127, অ্যাফোরিজম নং 127। সাবজেক্ট হচ্ছে ড্রাগ প্রুভিং অন বোথ সেক্সেস, পুরুষ মহিলা উভয়ের দেহের উপর ভেষজ পরীক্ষা। সামারিতে আসি। ড্রাগ প্রুভিং মাস্ট বি ডান অন বোথ মেল অ্যান্ড ফিমেল। ড্রাগ প্রুভিং ভেষজ পরীক্ষা মাস্ট বি ডান অবশ্যই করতে হবে, অন বোথ মেল অ্যান্ড ফিমেল পুরুষ এবং নারী উভয়ের দেহের উপর। এখানে বলা হয়েছে যে ড্রাগ প্রুভিং তথা ভেষজ পরীক্ষা পুরুষ এবং নারী উভয়ের দেহের উপরই করতে হবে, so that the health changes they produce in the sexual sphere are also revealed, so that সুতরাং the health changes স্বাস্থ্যের পরিবর্তন they produce তারা উৎপাদন করে in the sexual sphere যৌন ক্ষেত্রে are also revealed প্রকাশিত হয়। এখানে বলা হয়েছে যে যাতে তারা যৌন ক্ষেত্রে স্বাস্থ্যের যে পরিবর্তনসমূহ উৎপাদন করে তাও যেন প্রকাশিত হয়। এক্সপ্লেনেশন সূত্রের ব্যাখ্যায় আসি। গত অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান ড্রাগ প্রুভিং বা ভেষজ পরীক্ষার ক্ষেত্রে একজন প্রুভারের গুণাবলী এবং ভেষজ পরীক্ষায় অত্যাবশ্যকীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বাট সেখানে ড্রাগ প্রুভিং করার জন্য প্রয়োজনীয় অনেকগুলো বিষয়ের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্কিপ করা হয়েছে, তা হলো ড্রাগ প্রুভিং অন বোথ সেক্সেস, অর্থাৎ ভেষজ পরীক্ষা পুরুষ এবং মহিলা উভয়ের দেহেই করতে হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় ডাক্তার হ্যানিম্যান গত অ্যাফোরিজম থেকে স্কিপ করে এই বিষয়টি নিয়ে আলাদা একটি অ্যাফোরিজম বর্ণনা করেছেন। তাই এই অ্যাফোরিজমটি অত্যন্ত ছোট বাট অতি গুরুত্বপূর্ণ। প্রতিটি ড্রাগ সাবস্টেন্সের প্রুভিং মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রেই করা আবশ্যক। কারণ হচ্ছে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে জেনিটাল সিস্টেম প্লাস ফিজিক্যাল স্ট্রাকচারেও অনেক ডিফারেন্স আছে। ড্রাগ প্রুভিং একজন মেইলের দেহের উপর করা হলে একজন মেইলের জেনিটাল সিস্টেমের পরিবর্তনগুলো জানা যেতে পারে, বাট একজন ফিমেলের জেনিটাল সিস্টেমের ড্রাগ প্রুভিং দ্বারা কি কি পরিবর্তন হতে পারে তা জানা যাবে না। সো ড্রাগ প্রুভিং মেল অ্যান্ড ফিমেল উভয়ের দেহের উপরই করা উচিত। হোয়াট আর দ্য চেঞ্জেস ইন ফিমেল ডিউরিং মেনস্ট্রুয়েশন? ঋতুস্রাবকালীন মহিলাদের দেহে কি কি পরিবর্তন হয়? হোয়াট আর দ্য চেঞ্জেস ইন ফিমেল ডিউরিং প্রেগন্যান্সি? গর্ভাবস্থায় থাকাকালীন মহিলাদের দেহে কি কি পরিবর্তন হয়? দুইটা বিষয়ই অবজার্ভ করতে হবে। এখানে লক্ষণীয় যে ফিমেলদের মেনস্ট্রুয়েশন হয়, মেলের ক্ষেত্রে তা হয় না। ফিমেল প্রেগন্যান্ট হয় বা গর্ভধারণ করে, বাট মেল সেটা করে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মেল অ্যান্ড ফিমেল উভয়ের সেক্সুয়াল ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য বিদ্যমান। এই ডিফারেন্সটা ন্যাচারাল বা প্রাকৃতিক। তাই সিমিলার মেডিসিনের কিউরেটিভ পাওয়ার বা আরোগ্য ক্ষমতা পরীক্ষা করার জন্য যে ড্রাগ প্রুভিং করা হয় তাতে ন্যাচারাল ল বা প্রকৃতির বিধানকে উপেক্ষা করা যাবে না। ফিমেল বডিতে ড্রাগ প্রুভিং করা হলে অল টাইপস অফ মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, মোস্ট কমন ডিজিজ লিউকোরিয়া, আদার্স সেক্সুয়াল ডিজিজ এবং প্রেগন্যান্সি অবস্থায় বিভিন্ন ধরনের সিমটমস প্রকাশিত হয়, অর্থাৎ সকল ধরনের ফিমেল সেক্সুয়াল ডিজিজ দেখা দেয়। আর শুধুমাত্র মেইলের দেহে ড্রাগ প্রুভিং করা হলে এইসব সিমটমস পাওয়া যাবে না। আবার মেইলের দেহে ড্রাগ প্রুভিং করা হলে টেস্টিকুলার অ্যান্ড স্পার্ম রিলেটেড সিমটমস প্রকাশিত হয়, যেগুলো শুধুমাত্র ফিমেলের দেহে ড্রাগ প্রুভিং করা হলে পাওয়া যাবে না। সুতরাং হোমিওপ্যাথিতে মেডিসিনের কমপ্লিট ড্রাগ প্রুভিং করার জন্য প্রতিটি ড্রাগকে মেল অ্যান্ড ফিমেল উভয়ের দেহের উপরই পরীক্ষা করতে হবে, যাতে জেনিটাল সিস্টেমের সিমটমসগুলো সেপারেটলি লিপিবদ্ধ করা যায়।
যত বেশি সংখ্যক বিভিন্ন বয়সী এবং বিভিন্ন ধরনের মেল এবং ফিমেলের মাঝে প্রুভিং করা যাবে, ততই ড্রাগ প্রুভিং পারফেক্ট হবে। অন্যথায় শুধুমাত্র 2-1 জনের দেহে প্রুভিং বা শুধুমাত্র মেল অথবা শুধুমাত্র ফিমেলের দেহে প্রুভিং করা হলে ড্রাগ প্রুভিং প্রসেসটি ইনকমপ্লিট থেকে যাবে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এবং ডাক্তার জেটি কেন্ট যেভাবে পরামর্শ দিয়েছেন, সেভাবে মেল অ্যান্ড ফিমেল উভয়ের দেহে এক্সপেরিমেন্ট সম্পন্ন করলে যাদের দেহে ড্রাগ প্রুভিং করা হবে তাদের সকলেরই ভাইটাল ফোর্স বৃদ্ধি পাবে এবং সাসেপ্টিবিলিটি কমে যাবে। ডাক্তার কেন্ট বলেছিলেন, ড্রাগ প্রুভিং অবশ্যই হাইপোটেন্সিতে করণীয় হলেও নারী পুরুষ উভয় সেক্সের ক্ষেত্রেই লো পটেন্সিতেও করা উচিত। সিমটমস দেখা দিতে শুরু করলে মেডিসিনের প্রয়োগ বন্ধ রাখতে হবে, তা না হলে দেখা দেওয়া সিমটমসগুলো নারী পুরুষ উভয়ের দেহেই স্থায়ী হয়ে যেতে পারে। হাইপোটেন্সি দ্বারা ভাইটাল ফোর্স অতি সূক্ষ্মভাবে আক্রান্ত হয় এবং অতি দ্রুতই সিমটমস প্রকাশিত হয়। এই সময় মেডিসিনের প্রয়োগ বন্ধ করলে প্রকাশিত সিমটমসগুলো অধিক স্পষ্টভাবে দেখা দিবে। সুতরাং ড্রাগ প্রুভিং বা ভেষজ পরীক্ষায় নারী পুরুষ উভয় সেক্সের ক্ষেত্রেই সর্বাবস্থায় অত্যন্ত কেয়ারফুলি অগ্রসর হওয়া প্রয়োজন। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াই ইট ইজ নেসেসারি টু কন্ডাক্ট ড্রাগ প্রুভিং অন বোথ মেল অ্যান্ড ফিমেল? পুরুষ এবং মহিলা উভয়ের দেহের উপরই ড্রাগ প্রুভিং করা প্রয়োজন কেন? সূত্রের আলোচনায় এই বিষয়টি আমরা ডিটেলস আলোচনা করেছি। মেল এবং ফিমেলের প্রধান ডিফারেন্স হচ্ছে তাদের জেনিটালিয়া রিলেটেড, অর্থাৎ পুরুষের টেস্টিস, ভাস ডিফারেন্স, প্রোস্টেট, পেনিস এটসেট্রা। ফিমেলের ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ভ্যাজাইনা, ব্রেস্ট এটসেট্রা। তাই কোনো ড্রাগ প্রয়োগের ফলে জেনিটালিয়া রিলেটেড কেমন চেঞ্জ হয় তা পর্যবেক্ষণের জন্য মেল অ্যান্ড ফিমেল উভয়ের দেহেই ড্রাগ প্রুভিং করতে হবে। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সবাইকে।